আজকের টপিক হচ্ছে গ্যাস। বাঙালিদের সবথেকে কমন সিমটম হচ্ছে গ্যাস। আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আমি ডক্টর এ কে পাল। আমার কাছে যে সমস্ত পেশেন্টরা আসে অনেকেই বলে গ্যাস হচ্ছে। এবং গ্যাস হচ্ছে এমন একটা জিনিস যেটা বিভিন্ন পেশেন্ট বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করে। যেমন পেট ফুলে যাচ্ছে, সেটা গ্যাস। ফার্টিং মানে গ্যাস বেরিয়ে যাচ্ছে, সেটাও গ্যাস। গ্যাস বেরোচ্ছে না, সেটাও গ্যাস। অম্বল মানে গলা দিয়ে টক জল উঠছে, সেটাও গ্যাস। মাথায় টিপ টিপ করছে, মাথা যন্ত্রণা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, সেগুলো সবই গ্যাস। তো প্রবলেম হচ্ছে গ্যাসটা মানে কীরকম ধরনের গ্যাস, সেটা আগে মানুষকে পরিষ্কারভাবে বলতে হবে, বা ডাক্তারকেও জিজ্ঞেস করতে হবে কীরকম ধরনের গ্যাসটা অ্যাকচুয়ালি হচ্ছে। তো গ্যাসের প্রধান সমস্যা হচ্ছে কি, যাদের ডাইজেশনের একটু প্রবলেম আছে, যেমন আমাদের হজম হতে যদি একটু দেরি হয়ে যায়, যেমন আমরা খেলাম, তারপরে সাফিসিয়েন্ট মধ্যে যদি সেটা আমাদের পেট খালি না হয়ে যায়, তখন আমরা মনে হয় যে পেটটা ভারী হয়ে গেছে এবং গ্যাসটা পেটে জমে গেছে। এইটাই সাধারণত মোস্ট অফ দ্য পিপল বা পেশেন্টরা এইটাই বলে থাকে। তো এটার এলিসিটেশন বা ডায়াগনোসিস করাটা আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়। যেমন হচ্ছে ব্লাড টেস্ট, থাইরয়েড টেস্ট, একটা এন্ডোস্কোপি, তারপরে তার সঙ্গে আমরা কিছু সুগার টেস্ট করব, থাইরয়েড টেস্টও করব, কেন এগুলো প্রবলেম হলে সাধারণত গ্যাসের উদ্ভব হয়। আর পেশেন্টকে জিজ্ঞেস করতে খাওয়ার ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। যে সমস্ত খাবারগুলো সহজে হজম হয় না, যেমন মাংস বা তৈলাক্ত জিনিস, এগুলো অনেক টাইম লাগে হজম হতে, তখন পেশেন্ট নিজেই বলে যে আমাদের এগুলো খেয়েছিলাম, মনে হয় পেট ভারী হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি আর খিদে পাচ্ছে না। তো সুতরাং তাতে এইসব জিনিসগুলো খেয়াল রেখে আমাদেরকে বোঝাতে হবে, বলতে হবে। আর অনেকে একটা জিনিস ভুল করে, যেটা হচ্ছে বিয়েবাড়ি খেয়ে এইসব বেশি খাবার খেয়ে নিয়ে, বিরিয়ানি, পোলাও, মাংস এসব খেয়ে নিয়ে, তারপরে তারা একটা অমিপ্রাজল খেয়ে নিল, দিয়ে ভাবলো যে হজম হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু সেটা আসলে তা নয়। কেননা আমরা যখন বেশি খেয়ে ফেলবো, তখন আমাদের হজম করতে গেলে বা গ্যাস না হতে গেলে আমাদের হজমটা একটু তাড়াতাড়ি হওয়ার প্রয়োজন। এবং সেই সিচুয়েশনে ওই যেটা আমরা হজম করতে চেষ্টা করছি, মাংস, তারপরে পোলাও, বিরিয়ানি, সেগুলো হজম করতে গেলে আমাদের বেশি পরিমাণ অ্যাসিডের সিক্রেশনের দরকার হয়। তো আমরা করছি কি, পেশেন্টরা সাধারণত করে ওই অমিপ্রাজল খেয়ে অ্যাসিড সাপ্রেশন করে দেয়, তাতে আরও প্রবলেম হয়। তো হজমটা তখন আরোই হয় না, তখন তাদের এই অসুবিধাগুলো আরও বেশি হয়। তখন তার পরের দিনই ডাক্তার কাছে চলে আসে, বলে ডাক্তারবাবু আমার এই বিরাট গ্যাস হয়ে গেল, আমি কাল খেয়েছিলাম আর আমার হজম হচ্ছে না। তো তার প্রধান লক্ষ্য রাখতে হবে যে খাওয়ার ব্যাপারটা যদি একটু লঘুভাবে খাওয়া যায়, বা যেগুলো হজম হয়ে তাড়াতাড়ি সেগুলো হয় সেরকম যদি খাওয়া অভ্যাস করা যায়, তাহলে পরে গ্যাসের প্রবলেমটা একটু কম হবে। আর খেয়াল রাখতে হবে যাতে পায়খানাটা রেগুলারভাবে হয়। রেগুলারভাবে হতে গেলে কী করতে হবে, একটু ফাইবার জাতীয় জিনিস খেতে হবে। তার মধ্যে হচ্ছে কি ফল, রুটি আর শাকসবজি, এগুলো খেলে পরে পায়খানা ভালো হবে। পায়খানা যদি একটু ক্লিয়ারভাবে হয়ে যায় একবার দুবার, তাহলে পরে গ্যাসের প্রকোপটা কম হবে। আর পেট ফোলাটাও কম হবে মেনলি। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যাদের সাধারণত অল্প বয়সে, মানে যাদের হয়তো 30-40 বছর বয়সে পেট ফুলে যাচ্ছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, তাদের বুঝতে হবে তাদের বয়সের তুলনায় ডাইজেস্টিভ সিস্টেমটা একটু বেশি বয়স্ক, মানে ওল্ড হয়ে গেছে। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের একটা ডেলি হাঁটা অভ্যাস রাখতে হবে। ডেলি হাঁটা অভ্যাস রাখলে পরে কী হবে, গ্যাস আমাদের কম হবে, তাড়াতাড়ি ডাইজেশন এই প্রক্রিয়াটা চালু থাকবে, এবং আমাদের বাউল মুভমেন্টও ঠিক থাকবে। ওষুধের উপর বড় একটা বেশি নির্ভর করা উচিত নয়, কেননা ওষুধের অ্যাকশন আছে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। তো যখনই ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়া হবে, এই জিনিসটা আবার হবে। সেই জন্য বেস্ট মেডিসিন হচ্ছে হাঁটা এবং লাইট এক্সারসাইজ করা, অ্যাক্টিভ থাকা। এবং সঙ্গে যদি কোনো প্রবলেম থাকে, যেমন ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিসের, বা থাইরয়েডে যদি কিছু প্রবলেম থাকে, সেই থাইরয়েড, এইগুলোকে ঠিক রাখতে হবে। আর বিশেষ করে এগুলো আরও বিশেষ করে হয় যেগুলো হচ্ছে যারা সাইকিয়াট্রিক ওষুধ খায়, যেমন বিভিন্ন রকমের ডিপ্রেশনের ওষুধ খায়, তাদের এরকম পেট ভার, পেট ফোলা, তারপরে কনস্টিপেশন, এগুলো তাদের বেশি হয়। আচ্ছা, আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যারা এই গ্যাসের জন্য বিভিন্ন রকম নিজের ওষুধ খায়, সেটা খাওয়া একেবারেই অনুচিত। কারণ যেটা আগেই বললাম যে বেশি খাওয়া হয়ে গেলে তারা অমিপ্রাজল খায়, সেটা খুবই খারাপ অভ্যাস, সেটা একেবারেই করা উচিত নয়।
আর সামান্য একটু ডায়রিয়া হলে, অল্প ডায়রিয়া হলে মেট্রোনাইজল বা O2 খেয়ে ফেলে। তাতে কি হয়, তাতে গুড ব্যাকটেরিয়াগুলো মরে যায় এবং সেটা হলে ব্যাড ব্যাকটেরিয়াগুলো পেটের মধ্যে গ্রো করলে পরে আমাদের ফ্ল্যাচুলেন্স মানে পেট ভার, পেট ফোলা, বদহজমগুলো হতে থাকে। সেই জন্যে হঠাৎ করে এরকমভাবে মেট্রোনাইজল, O2 এই গ্রুপের ওষুধ মোটেই খাওয়া উচিত নয়। তো তখন করা উচিত কি, যেটা বললাম, ওষুধের উপর বেশি নির্ভর না করে একটু নিজেকে সচল রাখা, অ্যাক্টিভ থাকা, হাঁটা চলা অভ্যাস রাখা, ডেলি অন্তত 2-3 কিলোমিটার করে হাঁটা অভ্যাস রাখা, বিকালের দিকে হোক বা সকালের দিকে হোক। আর মেডিসিন যতটা সম্ভব অ্যাভয়েড করাই উচিত। মেডিসিন আছে অবশ্য, তাতে যেটা বললাম 4-6 ঘন্টা 8 ঘন্টা বেশি কাজ হবে না, তো সেটা তখন বাধ্য হয়ে আমাদের দিতেও হয়, পেশেন্টরাও খায়। বেশি সমস্যা হলে, যাদের পারসিস্টেন্টলি এই সমস্যা থেকে যাচ্ছে, তাদেরকে কোনো একটা ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখানো উচিত। এটি হচ্ছে আজকের মতো টপিক আমার বলা শেষ হলো, সেটা হচ্ছে গ্যাসের প্রবলেম।